এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সরকারি চাকরির ড্রাইভিং পদের আপনাদের মাঠ পরীক্ষা কিভাবে হয়। এটা হলো শেষ গন্তব্য। এখান থেকে আমরা এখন এই ফেলাগে আসতে হবে জিগজ্যাগ পরীক্ষাটা। সো আপনারা যারা জিগজ্যাগ দিবেন দেখুন কিভাবে গন্তব্য হলো। এখানে টোটালি 2টা 4টা 6টা 8টা স্ট্রিক থাকবে। 8টা স্ট্রিক পার করতে হবে। তো যারা পারবে তারাই কিন্তু উত্তীর্ণ হবে। এখানে একজন প্রার্থী উঠে গেছে, আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দরভাবে সে পার হয়ে গেছে। দেখতে পাচ্ছেন 2টা স্ট্রিক পার হয়েছে, তো যাইতে পারছে। মোটামুটি সুন্দরভাবে পার হয়ে গেছে। এখন পেছনে রিভার্স গিয়ারে আসবে, আমরা দেখব। তো দেখতে থাকুন, আমি দেখানোর চেষ্টা করি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এই স্টিকগুলো কিভাবে কভারিং করে আসবে। তো আমরা একটু জুম করে সামনের দিকে দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন স্টিকগুলো আছে এবং কি এখানে সাদা দাগ দিয়ে কিন্তু জিগজ্যাগ সিস্টেম করে দেওয়া হয়েছে। সো আপনাকে অবশ্যই জিগজ্যাগের সময় লুকিং লাইটগুলো কিন্তু ব্যবহার করতে হবে। লুকিং লাইট ছাড়া কিন্তু আপনি না দিতে পারলে আপনাকে কিন্তু অযোগ্য বলে বিবেচিত হবেন। সো আপনাকে অবশ্যই এখানে এয়ারপ্রুফগুলা পড়ে নিতে হবে যারা প্রার্থী আছেন। সো এই হলো ড্রাইভিং পরীক্ষায়, সরকারি চাকরির ড্রাইভিং পরীক্ষায় জিগজ্যাগ পরীক্ষা এরকমই হয়। আপনারা দেখতে পারেন সরাসরি। দেখতে পারছেন এখন আসতেছে জিগজ্যাগে, ব্যাক গিয়ারে আসতেছে। এই উনি ফালাই দিছে, উনি ফেল করে ফেলছে। দেখতে পারছেন উনি কিন্তু ফেল। আপনাকে স্টিক সবগুলো কিন্তু একটা স্টিকেও কিন্তু আপনার গাড়ি লাগা যাবে না, লাগলে কিন্তু আপনি ফেল। দেখতে পাচ্ছেন হলো সরকারি গাড়ি, সর্বশেষ পেছনে। ব্যাক গিয়ারটা যদি মোটামুটি ভালো করা যায়, করার পরে যদি একদিন ড্রাইভিং করে যেতে পারে, আবার এক খরচ না তো জিগজ্যাগে এই গ্যাপগুলোর দূরত্ব থাকে গাড়ি যতটুকু প্রস্র থাকে তার থেকে 1.5 গুণ। তার মানে আমাদের গাড়িটা যা আছে তার থেকে 1.5 গুণ